NSAIDs মেডিসিন, অর্থাৎ যেটার পূর্ণরূপ হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেটা আসলে ব্যথার ওষুধ নামে পরিচিত। তো ব্যথা হয় না এমন মানুষ খুব কম আছে, বা ব্যথায় কাতরায় না এরকম মানুষও কম আছে। তো যখন বিভিন্ন ধরনের ব্যথা হয়, ব্যথার মধ্যে এখানে বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটা মেডিসিনের ডোজ, ফর্ম, ইন্ডিকেশন এবং এগুলো সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে ইনশাল্লাহ শুরু করা যাক। তো আমাদের আজকে যে টপিকটার নাম আমি এখানে লিখেছি, ওটা হলো অ্যানালজেসিক ড্রাগস। অ্যানালজেসিক ড্রাগস বলতে আসলে মূলত ওই NSAID এর মেডিসিনকেই বোঝানো হয়। তো অ্যানালজেসিক ড্রাগস হচ্ছে আসলে ব্যথানাশক ওষুধ। আমি এখানে লিখেছি ব্যথানাশক ওষুধ। তো আমরা যদি সংক্ষেপে যদি একটু অ্যানালজেসিক ড্রাগ সম্পর্কে বলতে যাই, অর্থাৎ যে সকল ওষুধ সেবন করলে শারীরিক ব্যথা উপশম হয়, সে সকল ওষুধকে অ্যানালজেসিক ড্রাগ বলে। এবং এই অ্যানালজেসিক ড্রাগসগুলোকে কিন্তু NSAIDs ওষুধও আপনার বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসও বলে। তো যাই হোক, কথা না পারি, অর্থাৎ যাহাই অ্যানালজেসিক ড্রাগ তাহাই NSAIDs, যাহা NSAIDs ড্রাগ সেগুলাই অ্যানালজেসিক ড্রাগস। তো এই অ্যানালজেসিক ড্রাগসের প্রায় আমি 14টা প্রকার নিয়ে আমি আলোচনা করব এখানে আজকের এই বিষয়ে। তো প্রথম যেটা নাম্বার 1 ফার্স্ট একদম রয়েছে শুরুতে, ওইটা হলো প্যারাসিটামল। ওইটা কিন্তু একটা অ্যানালজেসিক ড্রাগস বা ব্যথানাশক ড্রাগস। এটা কিন্তু জ্বরের প্রতিরোধক হিসেবেও কাজ করে। 2 নম্বরে যেটা আছে ওইটা হলো ডাইক্লোফেনাক সোডিয়াম। 3 নম্বরে যেটা আছে হলো অ্যাসিক্লোফেনাক। 3 নম্বরে আলোচনা করবো নেপ্রোক্সেন। 5 নম্বরে আছে কিটোরোলাক ট্রোম্যাথামিন। 6তে আছে ইটোরোকক্সিক। 7 নম্বরে আছে আইবুপ্রোফেন। 8 নম্বরে আছে ইন্ডোমেথাসিন। 9 নম্বরে আছে আপনার ট্রামাডল হাইড্রোক্লোরাইড। 10-এ আছে আপনার মেফেনামিক অ্যাসিড। 11-এ আছে টলফেনামিক অ্যাসিড। 12-এ আছে নাবুমেটল। 13-এ আছে আপনার টেনোক্সিকাম। অ্যান্ড লাস্ট অ্যান্ড শেষটা হলো আপনার সুলিন ডেক। এই ওষুধের এই জেনেরিক নেমের এই গ্রুপের মেডিসিনগুলাই আপনার অ্যানালজেসিক ড্রাগস, এবং এগুলো প্রত্যেকটা কোনটা কী কারণে কিসের জন্য আপনার ব্যবহার করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কথা না পারি ইনশাল্লাহ সামনে যাওয়া যাক। শুরুতে আমরা যেটা নিয়ে আলোচনা করব ওইটা হলো প্যারাসিটামল। প্যারাসিটামল আপনার বাজারে যে নামে আসে সে সম্পর্কে যদি একটু বলতে যাই, যেমন নাপা, যারা প্রস্তুতকারী প্রতিষ্ঠান আপনার ব্যাকজিমকো, এইস স্কোয়ার, তারপর আপনার রেনোভা, টামেন, এক্সপা, এক্সেল, আরও বিভিন্ন নামে এই প্যারাসিটামল আপনি বাজারে পাবেন। তাইলে এখন এই প্যারাসিটামলের ফর্ম অ্যান্ড ডোজ, ইন্ডিকেশন এবং এটার অ্যাডাল্ট ডোজ কীরকম, চাইল্ড ডোজ কীরকম, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো সেকেন্ডে যেটা আছে ওটা হলো ফর্ম অ্যান্ড ডোজ। প্যারাসিটামল বাজারে ট্যাবলেট হিসেবে বাজারে পাওয়া যায়, যেটা আপনার বিভিন্ন 3টা ফর্মে থাকে। একটা হলো 500 মিলিগ্রামের, একটা হলো 665 মিলিগ্রামের, আর একটা হলো 1000 মিলিগ্রামের। আবার প্যারাসিটামল আপনি সিরাপ আকারে যদি পান, এটা 120/mg/5 ml থাকে। আর পিডি মানে হলো পিডিয়াট্রিক ড্রপস, ছোটো শিশুদের বাচ্চাদের জন্য, নিউবর্ন বাচ্চাদের জন্য। তারপর আপনার এটা সাপোজিটরি আছে আপনার, যেমন 60 মিলিগ্রামের, 125 মিলিগ্রামের, 250, 500। হ্যাঁ, এটা আবার ইনফিউশন আছে, ইনজেকশন একটা 100 mg/ml। তো এই আপনার প্যারাসিটামলের ফর্মটা হচ্ছে 4টা। একটা হলো ট্যাবলেট আকারে পাবেন, একটা সিরাপ আকারে, একটা সাপোজিটরি, একটা ইনফিউশন আকারে আপনি এই প্যারাসিটামল আপনি বাজারে পাবেন। এখন দেখেন এই প্যারাসিটামল কিসের জন্য, কী কারণে ডক্টররা সাজেস্ট করে বা কেন দেয়, ওইটা নিয়ে আমি আলোচনা করব। তো দেখেন, নাম্বার 1 ইন্ডিকেশন মধ্যে আমি যেটা লিখেছি ওইটা হলো ফিভার মানে হলো আসলে জ্বর। মানুষের শরীরের আসলে যে একটা আদর্শ শরীরের তাপমাত্রা থাকে, ওটার চেয়ে যদি মানুষের জ্বর বেশি হয়ে যায়, তখন ওই জ্বরটা আপনার প্যারাসিটামল কী করে দেয়, নিরাময় করে দেয়। তাই কারো যদি জ্বর হয় তখন এক্ষেত্রে আপনি প্যারাসিটামল ব্যবহার করতে পারেন।
এরপর দেখেন হেডেক, যেটা হলো আসলে মাথা ব্যথা। মাথা ব্যথার জন্য আসলে কি প্যারাসিটামল খুব দ্রুত ভালো কাজ করে। এটা হলো টুথেক, টুথেক মানে আসলে হলো দাঁত ব্যথা। দাঁত ব্যথার জন্য আসলে আপনার প্যারাসিটামল ব্যবহার করা যায়। এরপর হলো আপনার বডি পেইন, শরীরের ব্যথা, শরীর কিন্তু হালকা যদি ব্যথা করে তখন আপনি প্যারাসিটামল খেলে কিন্তু এটা দ্রুত লাঘব হয়। তো এই যে ফিভার, হেডেক, তারপর আপনার টুথেক, বডি পেইন, এগুলাই কারণ এইগুলোর জন্যই কিন্তু কি প্যারাসিটামলের ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এখন এটা আপনি বড়দেরকে কিভাবে দিবেন, ছোট বাচ্চাদেরকে কিভাবে দিবেন সেটা সম্পর্কে যদি আমি জাস্ট হালকা ডোজটা বলি, আমি ডাক্তারও নয়, কিছু নয়, আমি জাস্ট এই মেডিকেল সম্পর্কে আপনাদের কিছু সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে অ্যাডাল্ট ডোজটা যেভাবে আছে ওটা হলো 665 mg কিন্তু, বা এমনি 500 mg, এগুলো আপনি 3 থেকে 4 বার করে দিতে পারেন। সাপোজিটরি 500 mg এটাও দিনে 3 বার করে দিতে পারেন। আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে 3 মাস থেকে 6 মাস বাচ্চাদের আপনি 60 মিলিগ্রামের বা হাফ চামচ 3 বার করে দিতে পারেন। 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের আপনি 120 মিলিগ্রাম বা 1 চামচ করে 3 বার সিরাপ দিতে পারেন। এরপর 1 থেকে 5 বছরের বাচ্চাদের আপনি 1 চামচ বা 2 চামচ করে 3 বার দিতে পারেন। আর 6 থেকে 12 বছরের বাচ্চাদের আপনি 250 mg থেকে 500 mg 2 থেকে 3 বার দিতে পারেন। সাপোজিটরি কিন্তু ওই একই নিয়মে দিবেন 3 বার করে। প্যারাসিটামলের ডোজ, অ্যাকচুয়ালি ডোজ আসলে 3 বার, এটা আপনি 4 বারও দিতে পারেন, এটা রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে। তো এই হলো প্যারাসিটামলের মামলা। আশা করি আপনারা বুঝলে অবশ্যই বুঝবেন। তো এরপরের যেই এনএস বা এনএসএইডস বা অ্যানালজেসিক ড্রাগ সেকেন্ড নাম্বারে যেটা রয়েছে ওটা হলো আসলে ডিক্লোফেনাক সোডিয়াম। এখন ডিক্লোফেনাক সোডিয়াম বাজারে, এটাও একটা অ্যানালজেসিক ড্রাগস। এই ডিক্লোফেনাক সোডিয়ামটা বাজারে এফেনাক, ক্লোফেনাক, বোল্টালিন আরও বিভিন্ন নামে বাজারে আপনি পাবেন। এটা ফর্ম অ্যান্ড ডোজটা হচ্ছে, এটা ট্যাবলেটও আছে, আপনার ক্যাপসুল আছে। যেমন 25 মিলিগ্রামের, 50 মিলিগ্রামের, 100 মিলিগ্রামের আপনি এটা ট্যাবলেট এবং ক্যাপসুল বাজারে পাবেন। এটা কিন্তু সাপোজিটরি আপনার আছে 12.5 মিলিগ্রামের, 25, 50, 100, এটার আপনি সাপোজিটরি পাবেন। এটার আবার কিন্তু ডিক্লোফেনাকের আপনার ইনজেকশনও আছে 75 mg বা 2 ml। এখানের এগুলোর কিন্তু আইড্রপও আছে। তাও বিভিন্ন ধরনের জেল, এক্সপ্রে, এই ডিক্লোফেনাক সোডিয়ামের কিন্তু আপনি বাজারে পাবেন। তো এটার ইন্ডিকেশনটা কীরকম বা এটা কী কারণে আসলে এই ডিক্লোফেনাক সোডিয়ামটা ব্যবহার করা হয়, যেমন অ্যাকুইট পেইন। অ্যাকুইট পেইন মানে যখন কারো তীব্র ব্যথা হয়, তীব্র ব্যথার জন্য ডক্টররা ডিক্লোফেনাক সোডিয়াম ব্যবহার করে থাকে। তারপর আপনার অ্যাকুইট গাট, তীব্র বাত ব্যথা, যাদের তীব্র বাতের ব্যথা হয়, সহ্য ক্ষমতা থাকে না, তখন ডাক্তাররা ডিক্লোফেনাক সোডিয়াম ব্যবহার করে থাকে। এরপর দেখেন ডেন্টাল পেইন, দাঁতের ব্যথার জন্য ব্যবহার করা হয়। ট্রমাটিক পেইন, ট্রমাটিক পেইন মানে আসলে হল ওই আপনার অ্যাক্সিডেন্টাল যে ব্যথা, আঘাতজনিত ব্যথা, ওইটার কারণে ডিক্লোফেনাক সোডিয়াম ব্যবহার করা হয়। এরপর দেখেন হেডেক, মাথা ব্যথার জন্য কিন্তু আপনি ডিক্লোফেনাক সোডিয়াম ব্যবহার করতে পারেন। এরপর হলো ডিসমেনোরা। ডিসমেনোরা হলো মেয়েদের যেটা আপনার ব্যথাযুক্ত যে ঋতুস্রাব হয় তখন ওই মুহূর্তে যেটা ব্যথা হয়, ওইটার জন্য কিন্তু এই ডিক্লোফেনাক সোডিয়াম ব্যবহার করে থাকে। এটা রোগীর অবস্থা পর্যবেক্ষণ, অবলোকন, অবজারভেশন করে এটা দিয়ে থাকে আর কি। তো এটার ডোজটা আসলে এই ডিক্লোফেনাক সোডিয়ামের ডোজটা অ্যাডাল্টের ক্ষেত্রে আপনার 2 থেকে 3 বার করে আপনার দেওয়া হয়। এটা শিশুদের জন্য নিরাপদ নয়, কারণ এটা শিশুরা ব্যবহার করবে না। তো এই হলো ডিক্লোফেনাক সোডিয়াম। এখন নেক্সট যেটা রয়েছে ওইটা হলো আপনার অ্যাসিক্লোফেনাক। আমরা যেটা আলোচনা করবো ওটা হলো অ্যাসিক্লোফেনাক নিয়ে। তো অ্যাসিক্লোফেনাক বাজারে যে ট্রেড নাম বা বাণিজ্যিক নাম অ্যাসিক্লোফেনাকের রয়েছে ওটা হলো ফ্ল্যাক্সি, ফ্ল্যাক্সি প্রসোক্যাফেশন স্কোয়ার। এরপর হয় এভেনাক, যেটা রেডিয়ান্ট, এবং মারব্যান, রিজার্ভিক্স, আরও বিভিন্ন নামে এই অ্যাসিক্লোফেনাক বাজারে আপনি পাবেন। এটা ফর্মটা হলো, এটা 100 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রামের হয়ে থাকে এই অ্যাসিক্লোফেনাক। এখন এই অ্যাসিক্লোফেনাক কখন ডাক্তাররা ব্যবহার করে থাকে এটা যদি একটু করে বলতে যাই, বা এটা কী কী কারণে অ্যাসিক্লোফেনাক ব্যবহার করা হয়। ফার্স্ট অফ অল যেটা আছে ওটা হলো অ্যাকুইট অ্যান্ড ক্রনিক পেইন, যাদের দীর্ঘস্থায়ী একদম বেশি ব্যথা থাকে, ওটার কারণে অ্যাসিক্লোফেনাক ব্যবহার করা হয়। 2 নম্বরে যেটা আছে ওটা হলো ডেন্টাল পেইন, দাঁতের ব্যথার জন্য ডক্টর অ্যাসিক্লোফেনাক ব্যবহার করে থাকে। এরপর মাথা ব্যথা, রিমাটয়েড আর্থাইটিস। আর রিমাটয়েড আর্থাইটিস মানে আসলে সন্ধিপ্রদাহ, দাঁতের ওই বাতের মতো মানে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা, ব্যথার কারণে নড়তে চড়তে পারে না, এরকম ব্যথা।
এটা হলো, এটাকে সন্ধি প্রদাহ বলা হয়, এটা বাংলা। তারপর আমরা হলো ট্রমাটিক পেইন, এই যে আঘাতজনিত যে ব্যথা, অ্যাক্সিডেন্টাল যে ব্যথা, ওইটার জন্য কিন্তু অ্যাসিক্লোফেনাক ব্যবহার করা হয়। ওইটার প্রাইমারি যে ডোজটা অ্যাডাল্টের ক্ষেত্রে ওইটা হলো 100 মিলিগ্রামের, ওইটা 2বার রোগীর জন্য কী করা হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। এটা শিশুদের ক্ষেত্রে নিরাপদ নয়, ওই কারণে এটা শিশুরা ব্যবহার করবে না। এই হলো অ্যাসিক্লোফেনাক সম্পর্কে আমি বললাম। তাহলে অ্যাসিক্লোফেনাকের ডোজটা হলো 2বার। এটা এই প্রবলেমের জন্য আপনার ব্যবহার করা হয়ে থাকে। এটা ফর্মটা হচ্ছে, এটা ট্যাবলেট আকারে থাকে, যেটার 100 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রামের হয়ে থাকে। এরপর